বন্ধুরা, গুড আফটারনুন। সবাইকে অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ওই মোটামুটি মতো রয়েছি, কারণ ঠান্ডাটা মোটা আমার কমছেই না। সকালবেলা উঠে দম নিতে পারছি না, বাঁ সাইডে নাকটা পুরো বন্ধ ছিল, এত কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে। মানে ঘুম থেকে উঠে 5-10 মিনিট বসেই ছিলাম আমি। আজ প্রচুর লেট করে উঠেছি, 10টার পরে আমি ঘুম থেকে উঠেছি, 10টা 5 বাজে তখন ঘুম থেকে উঠেছি। তো তোমাদের দাদা তো উঠেছে 11:15টার সময়, শুনু আর ওর বাবা 11:15টায় উঠলো। তারপর আমি ওই বাসি কাজটুকু সারলাম, সেরে বসেছিলাম, ওরা উঠলো। তারপরে চা করলাম, দুজনে মিলে চা খেলাম। শুনুকে কালকে ফ্রাইড রাইস ছিল, ওটা গরম করে দিয়ে দিয়েছিলাম, ও ওটা খেয়েছে সকালবেলা। তো তারপরে রান্না বান্না বসলাম, আজকে তো শনিবার, নিরামিষ। তো ভাবনা চিন্তা করে ভাবলাম ঘরে যা আছে তাই রান্না করি। তো সোয়াবিন ছিল, সোয়াবিন বসিয়েছি, আর উচ্ছে আলু ভাজা করেছি, আর কতগুলো সজনে ডাঁটা ছিল, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করেছি। তোমার দাদা আবার সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা খেতে ভালোবাসে, তো ওটাই করলাম। সোয়াবিনটা বসানো আছে, এখনো হয়নি। ঘরটা মুছতে আসলাম, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। সকাল থেকে ভাবছি করব, একবার ভাবছি করবো, আমি ভাবছি করবো না। এই করতে করতে বেলা 2টো বেজে গেল। আমি এতদিনই ব্লগ করি, এই মনে হয় ফার্স্ট আজকে যে প্রথম আমি এত লেট করে ব্লগ স্টার্ট করলাম। নতুন একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, বীভৎস গরম পড়েছে। জানি না এবছর গরমে কীভাবে বেঁচে থাকবো। আগের বছর তো হাফ মরা হাফ বাঁচা অবস্থায় ছিলাম, এবার মনে হয় ফুল মরে যাব, ভগবানই জানে। বিছানা চাদরটা তুলেছি, কেচে দিয়ে আসলাম। সোয়াবিন তরকারিটা হচ্ছে, প্রায় হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ভাবলাম ঘরটাকে মুছে নিই, আর কোনো কাজ বাজ নেই, ঘরটা মুছবো, মুছে স্নান করে পুজো দেবো, এই হচ্ছে ব্যাপার। আবার আজকে অনেকে বলছে নাকি 2টোর থেকে গ্রহণ লাগবে, সূর্যগ্রহণ। তো কী করবো, আমার তো সবাই রান্না হলো। সকালবেলা তো শুনু আর আমি মিলে ফ্রাইড রাইস একটু খেয়েছিলাম। শুনু সকালবেলা টিফিন করেছে ফ্রাইড রাইস, আমি খেয়েছি একটু আগেই, তো আমার অতটা খিদে নেই। শুনুর এখন বলছে খিদে নেই, তো কি করে খাবো? তো সবাই বলে তুলসী পাতা দিয়ে রাখতে, আমি একটু তুলসী পাতা দিয়ে রাখলাম খাবারগুলোতে। খাবো একটু বেলার দিকে, 3:30 নাগাদ খাবো, কিছু করার নেই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে দুপুরবেলা ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘরটা মুছি, ভালো লাগে না, শরীরটা একদমই ভালো লাগে না, এনার্জি নেই। ওই কারণেই আরও লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে করতে ল্যাব খেতে 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 এই বেলা 2টোর সময় এসে শুরু করলাম। আজ আমি কোনো ভিডিও পোস্ট করিনি, কিচ্ছু না। যাই হোক, ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো। পুজো দেওয়া কমপ্লিট হলো, 3টে বাজে, পুরোপুরি 3টে বাজে। এখন 1 ঘন্টার মধ্যে সব কাজ বাজ সারলাম, হয়ে গেছে পুজো দেওয়া। চারিদিকে আলো, যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছে সেদিকে আলো, এদিকে দুদিকে জানলাটা খোলা, এই পাশে জানলা খোলা, চারিদিক দিয়ে খালি আলো আসছে। শুনু এখন শিক্ষিত হচ্ছে, ও জামা পরা নেই, তাই আর ওকে দেখাচ্ছি না। বিছানায় চাদরটা তুলেছি, ওরা পাতবো খেয়ে দিয়ে উঠে। ওকে একেবারে ঘুম থেকে উঠে স্নান টান করিয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপর পড়তে বসেছি। হাত তো মোটে চলছে না, লিখতে বসে 50 বার উঠছে, ওই জন্য এখনও লেখা হয়নি। যাই হোক, এখন ঠাকুরের বাড়িটা তুলে ওকে খেতে দেবো, ভাতটা মেখে দেবো, ও হাত দিয়ে খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর বিছানা চাদরটা পাতবো, যদি ইচ্ছা হয় একটু ঘুমাবো, নাহলে ভিডিও এডিট করবো, দেখি কি করি। বেশ ভালো গরম পড়েছে আজকে, ভালো লাগছে না গরমে। ও, তোমাদের দাদার সামনের বৃহস্পতিবার হচ্ছে অপারেশন, তো একটু টেনশন মাথার মধ্যে কাজ করছে। যাই করছি, তোমাদের দাদারও টেনশন হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু ও বলছে না। দেখো, ছোট হোক আর বড় হোক, ওই ওটিতে ঢোকানো মানে একটা অপারেশন থিয়েটারে একজনকে ঢোকানো মানে না, মনের মধ্যে একটা টেনশন। সে ছোট অপারেশন হোক আর বড় অপারেশন, অপারেশন এই কথাটা শুনলেই যেন সবার বুকের মধ্যে কামড় দিয়ে ওঠে। আর ওর বেশি আমার টেনশন হচ্ছে কেন, যেহেতু কানের এই পাশটায়, তোমাদের দেখাবো আজকে ও আসলে, ঠিক এরম পজিশনে লাইপোমাটা হয়েছে। তো ডাক্তাররা বলেই দিয়েছে যে ওনার একটুখানি সেন্সিটিভ জায়গায় হয়েছে জিনিসটা, মানে সেলাই যে মানে কেটে সেলাই করবে সেই চামড়াটা নেই, যেহেতু এই জায়গাটা হাড়, মানে একদম হাড়ের ওপরে চামড়া, তো ওনার সে চামড়াটা আমরা পাবো না, সেলাই করা একটুখানি ডিফিকাল্ট হবে। তো সেই কারণে ওটা শোনার পর আরও বেশি একটু টেনশন হচ্ছে। দিন তো এগিয়ে আসছে, আজকে হয়ে গেল শনিবার, আর হয়তো মোটে 5-6 দিন। শনিবার তো, রবি সোম মঙ্গল বুধ, 4 দিন। তো টেনশন হচ্ছে একটা, মানে আমাদের এই বছরটা খুব একটা সুবিধা যাচ্ছে না সবার জন্যই। তোমাদের দাদার একটা সময় শুনুর এত বড় একটা ব্যাপার হলো, তোমাদের দাদা অপারেশন হওয়ার পরের সপ্তাহ কি তারপরের সপ্তাহে শুনুর আবার হাতের চেক আপ করাতে যাবো। যদি ডাক্তার খুলে দেয় তো ভালো, প্লাস্টার সেদিনই, আর নাহলে আবার পরে আবার ডেট নিয়ে যেতে হবে। যে অপারেশন করেছে তার কাছেই খোলানো হবে, ওখানেই নেওয়া হবে নার্সিংহোমে। তো সব দিক দিয়ে একটা প্রেশারের মধ্যে রয়েছি। না না, যেখানে অপারেশন হয়েছে তোর ওখানে গিয়ে খুলে দেবে, কিছু হবে না। অপারেশন এত বড় হয়ে গেলে ভয় লাগানো না, এখন তো এটা খালি কাঁচি দিয়ে কেটে খুলে দেবে, ব্যাস আর কিছু না। আমার দাদুরও অবস্থা খুব খারাপ, এর মাঝে হসপিটাল ভর্তি করলো, বাড়ি নিয়ে আসলো,
এখন আবার ওনার শরীরে পুরো ডিহাইড্রেশন হয়ে গেছে, খেতে পারছে না, যেহেতু জলও খায় না, উনি খুব কম জল খায়, সেই কারণে পুরো শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে। কালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তারকে প্রথমে চেক আপে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বলছে নাকি ইমিডিয়েট হসপিটালে ভর্তি করুন, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। টয়লেট জমে গেছিলো পেটের মধ্যে, জমে চাক হয়ে গেছে তলপেটে পুরো, টয়লেট বেরোচ্ছে না, পটি তো হচ্ছেই না, টয়লেটও হচ্ছে না, তো ইনফেকশনের মতো পরিস্থিতিতে চলে গেছিলো। এখন ওনার নাকে পাইপ লাগানো হয়েছে, ক্যাথিটার লাগানো হয়েছে, সব জায়গায় মোটামুটি পাইপ লাগানো হয়েছে, তো খুবই বাজে পরিস্থিতি। দাদুরও খুব বাজে সিচুয়েশন, কেমো দেওয়ার পরে আরও বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে, কারণ উনি খাচ্ছে না কিছু, এবার জলও খাচ্ছে না, শরীর হিট হয়ে গেছে, ডিহাইড্রেট হয়ে এই সমস্যাগুলো হচ্ছে। কালকে রাত্রে আবার ওনাকে হসপিটালাইজ করা হয়েছে। এখন মার ওপরেও খুব প্রেশার যাচ্ছে, আর ইচ্ছা করে আমি যাচ্ছি না, কারণ আমি গেলে না শুনু দুষ্টুমি করে, এবার আমরা গেলে আর একটা হেডেক থাকে, আর শুনু যা দুষ্টুমি করে পাগল হয়ে যেতে লাগে, ওই কারণে আমি আরোই যাচ্ছি না, যে আমরা গেলে আরও বেশি ঝামেলায় পড়বে, তার থেকে আমরা না গেলে একটু শান্তিতে থাকতে পারবে। মানে আমাদের পুরো ফ্যামিলি সবার উপর দিয়ে একটা খুব বাজে পরিস্থিতি যাচ্ছে, জানি না এটা কবে ওভারকাম করে উঠবো, কিন্তু ঠিক হবে একদিনই। মানুষের সবারই খারাপ পরিস্থিতি আসে, ভালো পরিস্থিতি আসে, সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হবে। খারাপ পরিস্থিতি না আসলে ভালো পরিস্থিতি কোনোদিনও আসবে না, তো সব কিছুই মেনে নিতে হবে। যাই হোক, অনেক বকবক করলাম, এখন ভাতটা পারবো, খেয়ে খেতে পেয়েছি। ভাত বেড়ে নিয়ে বসলাম, শুনু কাজে ভাত মেখে দিয়েছি সয়াবিন দিয়ে, ও ঠাম্মা দিয়েছে, ওটা পেঁয়াজ রসুন দিয়ে করা, তো তাই ওকে মেখে দিলাম, তো ও হাত দিয়েই খাচ্ছে। আর এখানে আমার জন্য যে আলু মাখা মেখেছি, আলু সেদ্ধ দিয়েছিলাম, উচ্ছে আলু ভাজা, আর এখানে রয়েছে যে আমাদের নিরামিষ সোয়াবিন, তুলসী পাতা দেওয়া আছে, গ্রহণ লেগেছে বলছে অনেকে, ওই জন্য দিয়ে রেখেছে। আর এখানে এই যে কি বলে এটাকে, সজনে ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি করেছি। কি বল, এটা তুলসী পাতাই দেওয়া ছিল না, থাক সমস্যা হবে না, দিদি ওই ইয়ের ভেতর দেওয়া ছিল, তরকারির ভেতরে। কই দেখি তুলসী পাতা তোমাদেরটাই, এই যে তরকারির ভেতরে এখানে দিয়ে রেখেছি তুলসী পাতা। যাচ্ছি বিশালে, ঘরের থেকে ভিডিও ক্লিপ দিতে পারি, কারণ শুনুকে বলেছি আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, আমি নুকাই আর পিউ, মানে ওই নুকাইয়ের দিদি, কাকার মেয়ে, তো আমরা তিনজন মিলে বিশালে যাচ্ছি। তো বাইরে এসে ওই জন্য ভিডিও ক্লিপটা নিলাম, যদি ঘরে দিতাম তাহলে শুনু যাওয়ার জন্য মায়না করতো, সব কটাকে ঘরে রেখে এসে আমরা তিনজন মিলে যাচ্ছি। তো চলো দেখি, আমি কিছু কিনবো না সেরকম, আমরা দুজনে ঘুরতে যাচ্ছি, দেখতে যাচ্ছি, যদি পছন্দ এক দুটো জিনিস কিনলে কিনতে পারি, সামনে যখন পয়লা বৈশাখ আসছে, দেখা যাক কিছু পছন্দ হয় কি না। আর আমি তোমাদের অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি যাচ্ছি। চলে এসেছি বিশালে, যেটা দেখছি সেটাই কিনতে ইচ্ছা করছে। আমি একটা টপ দেখেছি, এটা পছন্দ হয়েছে, এই যে, ও বাবা দেখো ভালো করে নিন, এই যে এটা হচ্ছে ওই চকলেট কালারটা, ব্রাউন কালার, তো এটা টপ পছন্দ করলাম, দেখি আর কি পছন্দ হয়। কি ওই সাইডে চ, ওই যে ওই দিকটা ভাইয়ের জন্য দেখবো কটা ঠিক করেছে, একটা অন্তত টপ নিয়ে যাবো, অনেকদিন ধরে আসা হচ্ছে না, ওইদিকে চ পাবি, দেখি আর যদি কিছু পছন্দ হয় নিয়ে যাব। আসলে কিছু না কিনে যেতে ইচ্ছা করে না, হচ্ছে ব্যাপার, যেটা দেখি সেটাই মনে হয় কিনি, যেটা দেখি সেটাই মনে হয় নিয়ে যাই। স্যান্ডউইচ ভাইয়ের জন্য নিতে হবে একটা। দাদা বলছিল যে ওর কাজের জন্য একটা গেঞ্জি লাগবে, তো ওপরে আসলাম, এবার ওর জন্য একটা গেঞ্জি নিলাম, আমার জন্য শুনুর জন্য নিলাম, আর ওর জন্য নেবো না হয়, তো তিনজনের জন্য তিনটে নিয়ে নিলাম। কিনবো না ভেবে আসি কিছু, কিন্তু কিছু না কিছু নিয়ে যাই, খালি হাতে যেতে ইচ্ছা করে না আসলে। বেশ ভালো কালেকশন তুলেছে, দারুণ দারুণ কালেকশন তুলেছে, বেশ ভালো। দেখি কদিন পর আবার আসবো, এসে পয়লা বৈশাখে কেনাকাটি করে যাবো। গেঞ্জিগুলো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের দাদার জন্য, কিন্তু এই কালার ওর কাজের জন্য নেওয়া যাবে না, দেখি যদি ও পরে দেখাবো, তাহলে কোথাও ঘুরতে ঘুরতে গেল ধরো ক্যাজুয়াল যাওয়ার জন্য এগুলো ঠিক আছে, গরমের জন্য বেশ ভালো লাগছে বল। হ্যাঁ এটাই দেখাচ্ছে, এটা দারুণ লাগছে, নিয়ে যাবো একটা এসে পরে কাকার জন্য। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ কাজের জন্য তো অসুবিধা হবে না, নিয়ে নে। মোটামুটি কেনা কমপ্লিট, এখন এসছি বিল করতে, মোটামুটি লাইন আছে এখনো, ও না ফাঁকাই আছে, একজনের পরেই আমরা, ভালোই হয়েছে, খুব একটা লাইন নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। 8:30 অলরেডি বাজে, আর কোথায় তাড়াতাড়ি, অনেক ঘুরেছি, অনেক লেট হয়ে গেছে। বাড়ি এসে তখন বাজে 9:20 মতো, এসে এত গরম লাগছিল, মানে আমার ভিডিও ক্লিপ যে স্টার্ট করবো সেইটুকু ক্ষমতা ছিল না। চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে আগে কিছুক্ষণ বসলাম, তারপরে ঘর দুয়ার তো একাকার করে রেখেছিল শুনু, ওকে লিখতে দিয়ে গেছিলাম, কিছুটা লিখেছে, আমি আর গরমে লেখাইনি। তারপর ওই পাশে বাড়ি জায়ের মেয়ে ছেলে সবাই ছিল, আমরা গল্প টল্প করছি, মার পড়ানো হয়নি, ও আর পড়তে চায়নি। তো তারপরে বিছানা টিছানা গোছালাম, এই বিছানার চাদরটা পাতলাম, পেতে ঘর ধর পরিষ্কার করলাম, রান্না বান্না আর করিনি। পপিদের বাড়ি আজকে তো নিমন্ত্রণ ছিল, তো দুপুরবেলা যাইনি, ফোন করেছিল, ওই রোদের মধ্যে আর ইচ্ছা করছিল না যেতে,
ওই কারণে ও আবার সব খাবার দাবার নিয়ে এসছে, ওগুলো দিল, ওই জন্য রান্না করতে নি। ভাতও নিয়ে এসছে অনেক, বাবা কি গরম, ওই জন্য আর ভাত টাত করিনি, তরকারিও দিয়েছে অনেক। উফ, এত গরম লাগছে বলে বোঝাতে পারবো না, জীবন বেরিয়ে যাচ্ছে গরমে। তা এখন এগুলো সব পরিষ্কার করলাম, ঘর দোর ঝাড় দিলাম, এই সম্পূর্ণ হলো সব কাজ। শুনুকে খাইয়ে দিয়েছি, ওর ঠাম্মা রুটি দিয়েছিল, ওকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ও রাস্তায় হাঁটছে ওর ঠাম্মার সাথে। এত গরম আজকে ঘরে বলে বোঝানো যাবে না, এত গরম। আর বিশাল থেকে বেরিয়েছে তো, ওখানে এসি ছিল, বাইরে বেরিয়েছে না, আরও গরম লাগছে, আরও মানে মানে কি বলবো, অস্থির হয়ে যাচ্ছি। সবে মানে মার্চ মাস শেষ হচ্ছে, এপ্রিল মে জুন কিভাবে কাটাবো জানি না, বাবা ঠাকুরই জানে। কি বিভৎস গরম, ঘরের থেকে বাইরে তো একটু ঠান্ডা আছে, ঘরে মানে অত্যাধিক গরম। এই শুরু হলো বলা, খালি গরম গরম, এবার প্রত্যেকদিন শুনবে খালি গরম গরম। কি হারে ঘামছি বুঝতে পারছো। এখন যাব বাইরে, রাস্তায় হাঁটবো। 10টা, ও বাবা 11টা বাজতে যায়, 2 মিনিট বাকি। তোমার দাদা এখনো আসেনি, বললো আসছি। সে 10টা 15-20 বাজে তখন বলেছে আসছি, এখনো আসেনি। দেখি আসুক, ফ্রেশ হোক, তারপরে খেতে বসবো। ততক্ষণ একটু বাইরে হাঁটি, নাহলে পারবো না, ঘরে ভীষণ ভীষণ গরম, ভীষণ। এখন গোছাচ্ছি, ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছিলাম। ওদের বাইর দিয়ে দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, যা ভেঙে গেল ঢাকনিটা। এই যে ডাল একটুখানি রয়েছে, আর চাটনি, এই পড়িস না, এখানে রয়েছে ইঁচড়, এই বাটিটাতে ছিল শুক্তো, সেটাও শেষ। আর একটা কি যেন ছিল, ও পনিরের তরকারি ছিল, এই যে পনিরের বাটিটাতে ছিল, পনিরও শেষ। এগুলো রয়ে গেছে। আমাদের তো সয়াবিনের তরকারি এই যে ধরা, এই যে ভাত দিয়েছিল, এখনো একটা ফয়েল ভাত রয়ে গেছে, রেখে দিই ফ্রিজে, কালকে সকালে খেয়ে নেবো গরম করে। এগুলো এখন তুলে দেবো। বাবা ছেলে ওই যে ওখানে ফোন দেখছে, আমি এখানে সব গোছাচ্ছি। শুনুন তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছে না তবুও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 1টা। খেতে খেতে ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম। আমার দাদুর অবস্থা খুব খারাপ, দাদুকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে, তো এখন ওরা সবাই হসপিটালেই রয়েছে। ফোনে কথা বলতে তারও দেরি হয়ে গেল। এমনিতে তো আমার দাদা একটু লেট করে এসেছে, ও 11টার পরে ঢুকেছে। খেতে বসতে বসতে আমাদের প্রায় 11:30 15টা বেজে গেছে। তো বিশাল থেকে কী কী কিনেছি, যে একটা সুন্দর জন্য গেঞ্জি কিনেছি, ওর না স্লিপলেস গেঞ্জি সেরকম নেই তোলা, ঘরে পড়ার আছে টুকটাক, ওর জন্য একটা এটা পেলাম, এটাই কিনলাম। আর একটা খুঁজছিলাম কিন্তু পাইনি। আর তোমাদের দাদার কাজের জন্য একটা গেঞ্জি নিয়েছি, ও বলছিল আগের দিন যে বিশালে যাবো, একটা কাজের গেঞ্জি নিয়ে আসবো, পেয়েছি। ওরকম গেঞ্জি করেই কাজ করা, আগের বছর 2টো পেরেছিল, এইটা নিয়ে আসলাম। ডিপ কালার যেহেতু পেলাম, তাহলে নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। আর আমার জন্য এই একটা টি শার্ট কিনে নিয়ে এসেছি, এই টি শার্টটা খুব পছন্দ হয়েছে, কফি কালারটাকে তোমাদের দেখাচ্ছিলাম, কিনে নিয়েছি। আর একটা টি শার্ট আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, আজকেই এসছে টপটা। টপটা আমার অনেক দিনের পছন্দ ছিল, নেবো কি নেবো না ভাবতে ভাবতে অর্ডার করেই দিয়েছিলাম। এই যে দুঃখের বিষয় হচ্ছে টপটার সুন্দর, সবই ভালো, কিন্তু যেহেতু হোয়াইট কালারের না, পুরো ট্রান্সপারেবল, ভীষণ পাতলা টপটা। এই দেখো টপটার প্রিন্টটা কি সুন্দর না, তোমাদের কেমন লাগছে জানি, আমার তো খুবই পছন্দ ছিল, কিন্তু ট্রাই করে দেখলাম ভীষণ পাতলা, ভীষণ। আর আমার এত ট্রান্সপারেবল জিনিস পছন্দ না, সেখানে এটা রাখতে পারবো, এটা রিটার্ন করে দেবো, এটা ভালো লাগছে না। আমার টপটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এই ট্রান্সপারেবল বলেই রিটার্ন করে দেবো। এই হচ্ছে কেনাকাটা, ভেবেছিলাম কিছুই কিনবো না, তারপরও টুকটাক কিনে নিয়ে আসলাম। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ, তোমার দাদাকে গিফট করে দিলাম পয়লা বৈশাখের, এটাই গিফট আমার তরফ থেকে। আমি তো ইনকাম করি না, তাই না, এটাই অনেক বড় গিফট আমার তরফ থেকে। এই হচ্ছে ব্যাপার, এই কেনাকাটি করেছি। তাই এবার এখানে শেষ করি, অনেক রাত হয়েছে, আমার তো এখনই নাক বন্ধ হয়ে গেছে, নাকটা দম নিতে পারছি না, আর ভীষণ মাথা যন্ত্রণা করছে। কবে যে মাথা যন্ত্রণা কমবে আমি জানি না, যেমন মাথা যন্ত্রণা সেরকম এই ঠান্ডা লাগাটা মোটে কমছেই না। এই গরমের মধ্যে যদি ঠান্ডা লেগে থাকে কেমন লাগে বলো, জীবন বেরিয়ে যাচ্ছে। আজ ভিডিওটা এখানে শেষ করছি, জিনিসগুলো কেমন হয়েছে জানিও, দেখা আপনাদের একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, গুড নাইট।